সকল ভাই ও বোনেদের আজকের মুরলী মন্থনে স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তু এক কথায় বললে একটা আমূল রূপান্তরের ধারণা। ওম শান্তি। হ্যাঁ, আর এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে এক গভীর আধ্যাত্মিক যাত্রা। একদম। আজকের মুরলীর প্রধান বার্তাটাও বেশ শক্তিশালী। বলা হচ্ছে, মিষ্টি বাচ্চারা তোমাদের মিষ্টি বাবাকে স্মরণ করো, তাহলেই তোমরা শতপ্রধান দেবতা হয়ে যাবে। সবকিছুই এই স্মরণের যাত্রার উপর নির্ভর করে। ঠিক, কথাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর পেছনে তো একটা সম্পূর্ণ বিশ্বদর্শন লুকিয়ে আছে, তাই না? অবশ্যই। শতপ্রধান দেবতা হওয়া মানে শুধু একজন ভালো মানুষ হওয়া নয়, এটা মানে এটা চেতনার এক আমূল পরিবর্তনের কথা বলছে। ঠিক তাই। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। এই যে স্মরণের যাত্রার কথা বলা হচ্ছে, এটা আসলে কি? হুম। একজন সাধারণ মানুষ থেকে দেবতার স্তরে উন্নীত হওয়ার এই ধারণাটা কতটা বাস্তব, আর এর সাথে সময় বা সৃষ্টিচক্রের যে একটা অদ্ভুত ধারণা জড়িয়ে আছে। হ্যাঁ, সেই রহস্যটাও উন্মোচন করার চেষ্টা করা যাবে। চলুন তাহলে এর গভীরে প্রবেশ করা যাক। মুরলীতে শুরুতেই একটা কথা বলা হচ্ছে যে আমরা এমন এক সময়ে বসে আছি যা কোনো সাধারণ সৎসঙ্গ বা ধর্মীয় সমাবেশ নয়, না, বিলকুল নয়। বরং এখানে আমরা নিজেদের ভবিষ্যৎ পুরুষোত্তম বা শ্রেষ্ঠ রূপ দেখছি। এই ভাবনাটাই তো বেশ অবাক করার মতো, যে আমরা সাধারণ মানুষ হয়ে লক্ষ্মীনারায়ণের মতো দৈবী সত্তা হওয়ার জন্য পড়াশোনা করছি। হ্যাঁ, এই ধারণাটাই এই দর্শনের একেবারে কেন্দ্রে। এই সময়টাকে ওরা বলছে পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম সঙ্গম যুগ। হ্যাঁ, সঙ্গম যুগ মানে হল দুটি যুগের মিলনস্থল। ধরুন একটা পুরনো ক্ষয়ষ্ণু যুগ শেষ হচ্ছে এবং একটা নতুন সোনালী যুগ শুরু হতে চলেছে। হ্যাঁ, একদম। আর পুরুষোত্তম মানে তো হল শ্রেষ্ঠ পুরুষ বা সত্তা। তো এই দর্শন অনুযায়ী আমরা এখন সেই বিশেষ সন্ধিক্ষণে আছি যেখানে মানুষ তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছানোর সুযোগ পায়। আচ্ছা। মুরলীতে একটা খুব ভালো উদাহরণ দেয়া হয়েছে। যেমন একজন আইনের ছাত্র, সে জানে যে সে পড়াশোনা করে ব্যারিস্টার হবে। তার লক্ষ্যটা খুব পরিষ্কার। একদম পরিষ্কার। ঠিক তেমনি এই জ্ঞান যারা গ্রহণ করছে তাদের বুদ্ধিতে এটা পরিষ্কার যে তারা এই পড়াশোনার মাধ্যমে বিষ্ণুর রাজত্ব অর্থাৎ এক নতুন স্বর্গীয় দুনিয়ায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বুদ্ধিটাই অলৌকিক হয়ে যায়। তার মানে এটা একটা আধ্যাত্মিক ক্লাসরুমের মতো, যেখানে পাঠ্যক্রম হলো নিজেকে দেবতা হিসেবে গড়ে তোলা। বলা যেতে পারে। কিন্তু এই পড়াশোনা বা যাত্রা কি এতটাই সহজ? কারণ মুরলীতেই আপর মায়ার সঙ্গে লড়াইয়ের কথা বলা হয়েছে। এই লড়াইটা ঠিক কিসের সাথে? বাইরের কোনো শক্তির সাথে, নাকি নিজের ভেতরের কিছুর সাথে? চমৎকার প্রশ্ন। এই লড়াইটা পুরোটাই ভেতরের। মুরলী অনুযায়ী এই স্মরণের যাত্রাই হলো আসল লড়াই। আচ্ছা। আর মায়া কোনো শয়তান বা বাইরের শত্রু নয়, বরং আমাদের নিজেদের ভেতরেরই কিছু গভীর প্রবৃত্তি। যেমন? এর মধ্যে সবচেয়ে বড় বাধা বা বিঘ্ন হিসেবে বলা হয়েছে দেহ অভিমানকে। দেহ অভিমান, এর মানে কি নিজেকে শুধু এই শরীর হিসেবে ভাবা? একদম। এই দর্শনের মূল কথাই হল আমি মানে এই শরীরটা নই, আমি এক অমর আত্মা। কিন্তু আমরা তো সারা জীবন এই শরীরটাকেই আমি বলে জেনে এসেছি, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আমার নাম, আমার পরিচয়, আমার সাফল্য, ব্যর্থতা সবকিছুই তো এই দেহের সঙ্গে জড়িত। ঠিক। এই গভীর বিশ্বাসটাকেই দেহ অভিমান বলা হচ্ছে। মায়ার প্রথম আক্রমণটা হয় এখানেই। আর তারপর? এরপর আসে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5 বিকারের ঝড়। মুরলীতে খুব সুন্দরভাবে বলা হয়েছে কখনো কখনো সাধকের অবস্থা খুব ভালো থাকে। খুশিতে, আনন্দে। হ্যাঁ, বাবার স্মরণে আনন্দে চোখে জল আসে। আবার পরক্ষণই মায়ার ঝড়ে সব উবে যায়, স্মরণ করতেও ভুলে যায়। সুতরাং এই লড়াইটা হল নিজের পুরনো অভ্যাস আর সংস্কারের বিরুদ্ধে এক নিরন্তর মানসিক সংগ্রাম। তার মানে এই স্মরণের যাত্রা আসলে নিজেকে শরীর না ভেবে আত্মা হিসেবে ভাবার একটা ধারাবাহিক অভ্যাস। ঠিক ধরেছেন। আচ্ছা, তাহলে আত্মার শরীরের সম্পর্কটা নিয়ে সোর্সগুলোতে আর কি বলা হচ্ছে? কারণ একটা কথা বারবার আসছে, আত্মা অবিনাশী এবং অমর, কেবল আমাদের শরীর শেষ হয়ে যায়। হ্যাঁ, এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। দেখুন, এতদিন আমাদের সমস্ত ভালোবাসা, সমস্ত মোহ ছিল বিনাশী জিনিসের প্রতীক। এই শরীর, শরীরের সম্পর্ক বা ধরুন জাগতিক সম্পত্তি। যা সবই নশ্বর। একদম। কিন্তু জ্ঞান পাওয়ার পর ফোকাসটা বদলে যাচ্ছে।
বলা হচ্ছে মোহ যদি করতেই হয় তবে অবিনাশী জিনিসের প্রতি করো। আর এই জগতে একমাত্র অবিনাশী জিনিস হল আত্মা। নিজেকে আত্মা ভাবার অনুভূতিটা দৃঢ় করার জন্য কোনো বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে? হ্যাঁ, মুরলিতে একটা দারুণ প্র্যাকটিসের কথা বলা হয়েছে। যেমন কোনো অনুগামী নাকি চিঠি লেখার সময় লেখেন, আমি আত্মা আজ এই বক্তৃতা দিয়েছি, বা আমি আত্মা আজ বাবাকে অনেকক্ষণ স্মরণ করেছি। ও, এটা তো বেশ আকর্ষণীয়। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এর মাধ্যমে আমি আত্মা এই অনুভূতিটা বারবার নিজেকে মনে করানো হয়। ধীরে ধীরে দেহভাব থেকে বেরিয়ে আসা যায়। একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল। আচ্ছা, তাহলে আত্মা যদি অবিনাশী হয়, তাহলে পরমাত্মা বা বাবার ভূমিকাটা কি? তাকে তো দুঃখহর্তা, সুখহর্তা বলা হচ্ছে। এই দর্শনে পরমাত্মা বা শিব বাবা হলেন জ্ঞানের সাগর। তিনি দুঃখ দূর করে সুখ দেন। এই মহিমা কোনো মানুষের হতে পারে না, কারণ মানুষ তো নিজেই দুঃখ সুখের চক্রে বাঁধা। ঠিক। পরমাত্মার বিশেষত্ব হল তিনি জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তিনি এক বিন্দু জ্যোতিস্বরূপ এবং পরম শান্ত। তার আসল বাড়ি হল শান্তিধাম বা মুক্তিধাম। যেখান থেকে আমরা সব আত্মারা এসেছি। হ্যাঁ, তিনি এই সঙ্গমযোগেই পৃথিবীতে এসে আত্মপরিচয় দেন এবং আমাদের বাড়ি ফেরার পথ দেখান। তার সন্তান হওয়ার কারণে আমরা অর্থাৎ আত্মারা তার কাছ থেকে শক্তি নিয়ে সকলের দুঃখ দূর করে ২১ জন্মের জন্য সুখ দেওয়ার ক্ষমতা অর্জন করি। অর্থাৎ পরমাত্মা হলেন সেই শিক্ষক বা গাইড, যিনি এই বিশেষ সময়ে এসে আমাদের আসল পরিচয়টা মনে করিয়ে দেন। একদম। এই রূপান্তরের ধারণাটা বোঝানোর জন্য মুরলীতে একটা খুব সুন্দর রূপক ব্যবহার করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে, বাবার প্রতি যেমন সব বাচ্চার আকর্ষণ থাকে, তেমনি কোন বাচ্চাদের প্রতি সকলের আকর্ষণ থাকবে? উত্তরটা হল, যে বাচ্চারা ফুল হয়ে গেছে। এই ফুল হওয়ার অর্থটা কি? এটা একটা অসাধারণ রূপক। ছোট বাচ্চারা কেন আমাদের এত আকর্ষণ করে? কারণ তারা খুব সরল হয়, পবিত্র হয়। ঠিক তাই, তাদের মধ্যে কোনো বিকার বা ছলচাতুরি থাকে না। তারা ফুলের মতনই পবিত্র। এই দর্শনে বলা হচ্ছে, যখন আমরা আত্মারা পবিত্র হয়ে যায়, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই ৫টা বিকাররূপী কাঁটা থেকে মুক্ত হয়ে যায়, তখন আমরাও আকর্ষণীয় হয়ে উঠি। হ্যাঁ, তখন আমাদের থেকেও এক অসুল আকর্ষণীয় শক্তি বেরোয়। তখন আমরাও ফুলের মতো হয়ে উঠি, যারা সকলকে শুধু সুখ আর শান্তি দেয়। বাবার কাজই হল আমাদের মতো কাঁটাদের জ্ঞান দিয়ে, ভালোবাসা দিয়ে ফুলে রূপান্তরিত করা। আর এর ঠিক উল্টো দিকে এই বর্তমান দুনিয়াকে বলা হয়েছে কাঁটার জঙ্গল। এটা তো বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ হতাশজনক একটা চিত্র। হ্যাঁ, এটা একটা কঠোর কিন্তু বাস্তবসম্মত চিত্রায়ন বলা যেতে পারে। কেন কাঁটার জঙ্গল বলা হচ্ছে? কারণ এখানে মানুষ একে অপরকে কথায়, কাজে, চিন্তায় ক্রমাগত দুঃখ দিয়ে চলেছে। একে অপরকে কাঁটার মতো বিঁধছে, তাই একে দুঃখধাম বলা হয়। আচ্ছা। বাবা হলেন সুখদাতা, আর মায়া বা রাবণ হল দুঃখদাতা। এই দর্শনে বলা হয়, সত্যযুগে যখন মায়া থাকবে না, তখন দুঃখের কোনো অস্তিত্বই থাকবে না। তখন এই পৃথিবীটাই হবে ফুলের বাগান। বাবা এসেই কাঁটার জঙ্গলকে ফুলের বাগানে পরিণত করার জ্ঞান দেন। একদম। এই রূপান্তর আর যুগের পরিবর্তনের ধারণাটা তো একটা বিশাল প্রেক্ষাপটের অংশ। আর এখানেই মুরলীর সবচেয়ে চমকপ্রদ এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত ধারণাটা আসে, সৃষ্টিচক্র। হ্যাঁ, এটা খুবই গভীর একটা বিষয়। বলা হচ্ছে এই পুরো ইতিহাস নাকি ৫,০০০ বছরের একটা চক্র, যা হুবহু পুনরাবৃত্তি হয়। প্রতিটি আত্মার পাঠ নাকি আগে থেকে ভরা আছে এবং এর চুল পরিমাণ পরিবর্তনও সম্ভব নয়। এর মানে কি দাঁড়ায় যে আমাদের স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই, সবকিছু পূর্বনির্ধারিত? ঠিক এখানেই এসে বিষয়টা খুব গভীর হয়ে যায়। হ্যাঁ, মুরলী অনুযায়ী এই সৃষ্টি একটা অনন্তকালীন নাটক বা ড্রামা। ড্রামা? হ্যাঁ, ১ সেকেন্ড আগে যা ঘটে গেছে তার ঠিক ৫,০০০ বছর পর আবার একইভাবে ঘটবে। প্রতিটি আত্মার মধ্যে তার ৮৪ জন্মের সম্পূর্ণ পাঠ একটা রেকর্ডের মতো ভরা আছে। তাহলে আমরা প্রথমে কি ছিলাম? আমরা প্রথমে দেবী দেবতা ছিলাম। তারপর ধীরে ধীরে আমাদের আত্মিক শক্তি কমতে কমতে আমরা আজকের অবস্থায় পৌঁছেছি। বাবা এসে এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান দিয়ে আমাদের এই পুরো চক্রটা বুঝিয়ে দেন। কিন্তু একটা প্রশ্ন আসছে, যদি সবকিছু পূর্ব নির্ধারিতই হয়,
তাহলে এই যে পুরুষার্থ বা প্রচেষ্টা করার কথা বলা হলো, মায়ার সঙ্গে লড়াই করার কথা বলা হলো, সেটার মানে কি? তাই তো? হ্যাঁ, আমার কাজের ফল যদি আগে থেকেই ঠিক করা থাকে, তাহলে আমি চেষ্টা করব কেন? এটাই এই দর্শনের সবচেয়ে সূক্ষ্ম জায়গা। এর উত্তর হলো আপনার যে প্রচেষ্টা করা, লড়াই করা বা এই যে জ্ঞান শোনা, এই সব কিছুই আপনার পার্টের অংশ। এটাও ওই রেকর্ডে ভরা আছে? হ্যাঁ, এটাও। এই জ্ঞানটা আপনাকে অলস বানানোর জন্য নয়, বরং সাক্ষী বা নির্লিপ্ত দর্শক বানানোর জন্য। সাক্ষী? হ্যাঁ, যখন আপনি জানেন যে যা কিছু হচ্ছে তার ড্রামারই একটা দৃশ্য, তখন আপনি কোনো পরিস্থিতিতেই অতিরিক্ত সুখী বা দুঃখী হবেন না। আপনি শুধু নিজের পার্টটা শ্রেষ্ঠভাবে অভিনয় করে যাবেন, কিন্তু ফলাফলের প্রতি আসক্তি থাকবে না। এটা এক ধরনের মানসিক মুক্তি দেয়, তাই না? অবশ্যই, যা হয়ে গেছে তার জন্য অনুশোচনা নেই, যা হবে তার জন্য দুশ্চিন্তা নেই। শুধু বর্তমান মুহূর্তে নিজের শ্রেষ্ঠ পাঠটা করে যাওয়া। এটা তো অনেকটা গীতার নিষ্কাম কর্মের ধারণার কাছাকাছি শোনাচ্ছে, কিন্তু আরও এক ধাপে গিয়ে। কিছুটা মিল আছে, তবে এখানে ফোকাসটা ড্রামার পুনরাবৃত্তির ওপর। আচ্ছা, এই জ্ঞানকে অন্যান্য ধর্মগ্রন্থ বা শাস্ত্র থেকে আলাদা করা হয়েছে কেন? মুরলীতে বলা হচ্ছে শাস্ত্র হল ভক্তিমার্গের অঙ্গ। মানুষ শাস্ত্র পাঠ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ভক্তি নিবেদন করে। এটা দাপর আর কলিযুগের পথ। আর এই জ্ঞান? আর এই জ্ঞানকে বলা হচ্ছে সাতগতি বা মুক্তির পথ। এটা সরাসরি পরমপিতা পরমাত্মা এসে দেন, কোনো মানুষ বা ঋষি নন। তার মানে শাস্ত্র আর এই জ্ঞানের উদ্দেশ্য আলাদা? হ্যাঁ, শাস্ত্র পড়ে মানুষ আরও বেশি ভক্তি করে, কিন্তু এই জ্ঞান ভক্তি থেকে বৈরাগ্য এনে দেয়। বৈরাগ্য মানে কি? ঘর সংসার ছেড়ে দেওয়া? না না, এখানে বৈরাগ্য মানে পুরনো দেহকেন্দ্রিক দুনিয়া থেকে বুদ্ধিকে সরিয়ে নেওয়া। মুরলীতে আরও একটা ইন্টারেস্টিং কথা বলা হয়েছে। কি? যারা আদিতে দেবী দেবতা ধর্মের ছিল কিন্তু পরে অন্য ধর্মে রূপান্তরিত হয়ে গেছে, সেই আত্মারাও শেষ সময় এসে নিজেদের মূল পরিচয়ে ফিরে আসবে। কারণ ড্রামায় প্রত্যেকের নিজের জায়গায় ফিরে আসার পার্টও নাকি নির্দিষ্ট করা আছে। বাহ, এটা তো এক বিশাল পরিকল্পনার মতো শোনাচ্ছে। বলতে পারেন। তাহলে পুরো আলোচনাটা শোনার পর আজকের মুরলির মূল সার বা জীবনে ধারণ করার মতো বিষয়গুলো কি কি দাঁড়ালো? আমার মনে হয় দুটো মূল বিষয় আছে। বলুন। প্রথমত, সুখধামে বা স্বর্গীয় জগতে যাওয়ার জন্য নিজেকে সুখদায়ী বানাতে হবে। কথায় বা কাজে কাউকে দুঃখ দেওয়া চলবে না। কাঁটা নয়, ফুল হতে হবে। ঠিক। আর দ্বিতীয়? আর দ্বিতীয়ত, নিজের আসল পরিচয় অর্থাৎ অবিনাশী আত্মার প্রতি ভালোবাসা জাগাতে হবে। এই বিনাশী দেহের প্রতি নয়। মোহকে সঠিক জায়গায় স্থাপন করতে হবে। এই দেহভাবকে জয় করাই হল মূল সাধনা। আজকের মুরলিতে একটা বরদান বা আশীর্বাণীও রয়েছে, মর্জি বা ভাব। এর অর্থটা একটু বুঝিয়ে বলবেন? মার্জি বা ভব মানে হল নিজের অনাদি আদি স্মৃতির স্বরূপের স্মৃতিতে থেকে শরীরের, সংস্কারের এবং স্বভাবের বন্ধন থেকে মুক্ত হয়ে অন্যদেরও মুক্ত করো। বাহ! এর ব্যাখ্যাটা খুব গভীর। মার্জিবা মানে হল বেঁচে থাকতেই মরে যাওয়া, অর্থাৎ পুরনো আমিকে, আমার পুরনো স্বভাব, আমার পুরনো সংস্কার, এই সব কিছুকে বিসর্জন দিয়ে এক নতুন আত্মিক জীবনে জন্ম নেওয়া। তার মানে পুরনো বন্ধনগুলো থেকে মুক্ত হওয়া। একদম। যেমন বাবা কোনো জাগতিক বন্ধনে আবদ্ধ নন, তেমনি তার বাচ্চারাও শরীরের, স্বভাবের বা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হবে না। তারা যখন যা চাইবে সেই রকম শ্রেষ্ঠ সংস্কার ধারণ করে পার্ট প্লে করতে পারবে। আর আজকের স্লোগানটি হল, স্মরণের বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলকে শক্তিশালী বানানোই হল মনসা সেবা। এর মানে হল শুধু মুখে জ্ঞান দেয়া বা কাজ করাই সেবা নয়, নিজের শক্তিশালী স্মরণের মাধ্যমে, মানে ইতিবাচক ও শান্ত চিন্তার মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশকে শুদ্ধ ও শক্তিশালী করে তোলাও এক উচ্চস্তরের মানসিক সেবা, যাকে মনসা সেবা বলা হয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা সম্পূর্ণ বিকল্প বিশ্ববিখ্যা পেলাম। হ্যাঁ, একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি। যেখানে আমরা নিছকই রক্তমাংসের মানুষ নই, বরং অমর আত্মা। আমাদের জীবন কোনো সরল রৈখিক যাত্রা নয়, বরং এক অনন্ত পুনরাবৃত্ত নাটক। ঠিক। আর বর্তমান সময়টা হল সেই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, যেখানে আমাদের কাছে সুযোগ আছে নিজের ভূমিকার আমূল পরিবর্তন ঘটানোর। একদম। আর এই পুরো দর্শনের চাবিকাঠি হলো একটাই: স্মরণ, নিজেকে জানা এবং নিজের উৎসকে মনে রাখা।
এই আলোচনা আমাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে গেল। হুম যদি সত্যিই বিশ্বাস করা যায় যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভুল ত্রুটি ঠিক ৫,০০০ বছর পর হুবহু ফিরে আসবে, তাহলে কি আমাদের আজকের দিনটাকে একটু অন্যভাবে বাঁচা উচিত? হয়তো একটু বেশি দায়িত্ব নিয়ে, একটু বেশি ভালোবাসা দিয়ে নিজের পার্টটা প্লে করা উচিত। এটা ভেবে দেখার মতো। আজকের মতো এখানেই শেষ করছি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা, বাপদাদার স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ওম শান্তি। ওম শান্তি।